সেই দীঘা গেছিলাম তখন শাটিং মাছ দেখছিলাম, সেই যে পাহাড়ের মতো উঁচু হয়ে আছে শাটিং মাছ। শাটিং মাছ খেতেও কিন্তু খুব ভালো লাগে। আবার হাসাচ্ছ সবাই, প্রথম থেকে আজকে খুব হাসাচ্ছে আমাকে। না, মন প্রাণ সব ভালো থাকবে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। অনেক দিন পর পপি কিচেনে এক থালা সামুদ্রিক মাছ চলে এসছে। এই মাছগুলোর নাম হচ্ছে শাটিং মাছ। এই শাটিং মাছ খেলে চোখের সমস্যা অনেকটাই কেটে যায়, আপনারা অবশ্যই খাবেন। আজকে শাটিং মাছের ঝাল রান্না করব, আর তার সঙ্গে এই যে বড় বড় সাইজের চিংড়ি মাছ আছে, এই চিংড়ি মাছগুলো দিয়ে এই যে খেরো কচুর ঘন্ট করব। খেরো কচুর সাইজটা দেখেছেন? এই দেখুন খেরো কচুর সাইজ, তেমন চিংড়ি মাছেরও সাইজটা বেশ ভালো আছে। আজকে দুটো রান্নাই দারুণ হবে, আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। হ্যাঁ, দূরের জিনিস ভালো দেখতে পাবে। বিকেলবেলা পেয়ারা মাখা করতে হবে, আমাদের গাছে কত পেয়ারা হয়েছে দেখছো? ও দাদু, আরে সাইজে গুজে রইলাম বসে, আর এখন কারো দেখা নেই। মঙ্গলার কোথায় গেছে? ওই তো পেছনে মা গিয়া আসে গেছো? হ্যালো, চাইতে বৃষ্টি মা গিয়া। আচ্ছা না, ভালো হয়েছে। হ্যাঁ, তুমি দিদির ওই চিংড়ি মাছের থালা নিবে না আমারটা নিবে? না, চিংড়ি মাছটা কম ভার আছে, সেটা নেব। ও মা, কম ভার না। শাটিং মাছের কালারটা দেখুন বন্ধুরা, এই যে ওপরের দিকটা হালকা নীলচে নীলচে ভাব আছে, এই যে চকচক চকচক করছে, আর পেটের দিকটা পুরো সাদা একদম। সমুদ্রে দেখো এই তিনটে ঢেউ, ওই সেই তিনটে ঢেউ এই মাছের গায়ে। তাই সমুদ্রের ঢেউ খেয়ে খেয়ে মাছের গায়েও নাকি তিনটে রং হয়ে গেছে। এই যে শাটিং মাছ, এই শাটিং মাছ আরও অনেক বড় বড় সাইজের হয়। আজকে এরকম সাইজের এসছে। এই মাছগুলো লেজা মুড়ো করে কাটবো। সেই বড় বড় শাটিং মাছের স্বাদই আলাদা। এই মাছগুলো ভালো লাগবে না, গো। এও ভালো। আর এই যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন, এই চিংড়ি মাছগুলো যে কি দারুণ লাগে খেতে। এইগুলো হচ্ছে যে ঝিলের চিংড়ি মাছ। আজকেও তিনটে বটি চলবে। এই যে তিনটে, দুটো বটি পড়ে গেছে, আটটা সাইজ হচ্ছে। দেখুন দেখুন দেখুন, হয়ে গেল, সাইজ হয়ে গেল। এবার মাছ কাটা শুরু হবে। এই দেখুন বন্ধুরা, শাটিং মাছের এই যে পাগনাগুলো দেখুন কিরকম। এই যে এইগুলো দেখুন একদম ছোট 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 কোরাতের মতো। অন্যান্য মাছের কিন্তু এরকম পাগনা হয়নি, এখানে একটু এখানে একটু, আবার এই দিকটা একদম ছোট ছোট। এই মাছ যে খাবে ডেলি, তার একবারে শরীর একবারে ভলিউম হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, আঁশ নেই খুব একটা, তবু একটু চেছে নেই। একদম ছোট ছোট আঁশ, বোঝাই যায় না পুরো আঁশ থাকে। ইলিশ মাছের মতো করেই কাটতে হয়। লেজা মুড়ো করব। বাবা, খেরো কচুগুলো দেখো যেন ভীমের গোদা। একটু দাগলে ছাল ছাড়াতে হয়েছে। ও কাকিমা, বলো। আলু ভাজার জন্য যেমন আলু কাটো, হ্যাঁ, সেরকম করে কাটবে, তার থেকে একটু মোটা মোটা করবে। দাদু একটু হাতটা ছেড়ে দিদির সঙ্গে একটু তো বেছে দিতে পারো চিংড়ি মাছ হাতাহাতি। না, ওই তো হয়ে এলো। এই যে চিংড়ি মাছের এই নোংরাটা ফেলে দিতে হয়। এই একটা হলে হয়ে যাবে তো? হ্যাঁ, একটাই তো এক থালা হয়ে গেল। আমার তাহলে কাটা শেষ, কাজ গুছানো হয়ে গেল। কাকিমার কাটা হয়ে গেল। হ্যাঁ, তুমি তাহলে গিয়ে একটু মশলাগুলো রেডি করে ফেলো, আমি মাছ কেটে যাচ্ছি। ধুয়ে নিয়ে আসবো। দাদু, কত মাছ হয়েছে দেখো। হ্যাঁ, ভালোই হয়েছে। এই মাছটা বাছলেই সব মাছ বাছা হয়ে যাবে। একদম এক থালা মাছ হয়ে গেল দাদু, দেখো। হ্যাঁ গো, এক থালা শুধু মাছ তো লেজা, হবেই। যতগুলো লেজা আছে ততগুলো মুড়োও আছে। দিদি তুমি এগুলো গুছে নিয়ে আসো। হ্যাঁ, এতগুলো মাছ দিতে তো সময় লাগবে। মাছ বাছার পর হুম, কত মাছের বেরিয়েছে দেখেছো? মাছ বাছলে তার আঁশ তো বেরোবেই, আঁশ বেরোবে নি। এই যে শাটিং মাছ, চিংড়ি মাছ আর খেরো কচু সবকিছু কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ও দিদি, এখানে কিছু গোটা মশলা দিয়েছি, সব আজকে একসঙ্গে বেটে ফেলো। আজ এক বাটা হবে? হ্যাঁ, এক বাটনাতেই রান্না হবে। আদা, রসুন, পেঁয়াজ। প্রথমে মাছে লবণ আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নেব। লবণ,
হলুদ গুঁড়ো, চিংড়ি মাছ আর শাটিং মাছ দুটো মাছই লবণ হলুদ মাখানো হয়ে গেছে। খানিকক্ষণ থাক, ততক্ষণে আমি উনান ধরিয়ে নেব। এবার কড়া চাপিয়ে দেব, সর্ষের তেল, এবার জিরে, ধনে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। ধনে, জিরে, শুকনো লঙ্কা। তেল খুব ভালো করে গরম করে তবেই কিন্তু এই মাছ ভাজতে হবে, নাহলে কড়ায় দিলেই ভেঙে যাবে। এই মাছের একটা আলাদা আলাদা একটা সেন্ট আছে। মাছ ভাজলে পাওয়া যায়, মাছ ভাজলে অনেক দূর পর্যন্ত চলে যাবে। ইলিশ মাছের মতো। হ্যাঁ, এই বাতাসেতে চলে যাবে। ঘ্রাণেন অধ্যা ভোজনম। তা তুমি ঘানেই আজ ভজন করে নাও। হ্যাঁ, মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেল, তুলে নেব। এইভাবেই সব মাছগুলো ভেজে নেব। এবার এই মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। মাছগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। যা আছে একবারেই সব ভেজে নেব। এ তো আব্দুল মাজি, সুজলতার দাঁড়ি, গপ্তার কামানো, মাথা তার নেই, নেড়া। সর্ষে, এই মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। ওই একই তেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছের মাথার ঘিটা পুরো তেলে মিশে গেছে, দিয়ে তেলটা কেমন ফুলে ফুলে গেছে, দেখো দাদু। এই যে চিংড়ি মাছগুলো পুরো আর বোঝাই যাচ্ছে নি, দেখো। ওই যে তেল, ওই তেল দিয়ে ভাত খেতে যা লাগবে নয়। প্রথমে আমি খেরো কচু রান্না করব। কড়াতে দেব জল। খেরো কচুগুলো জলে দিয়ে হালকা করে সেদ্ধ করে নেব। লবণ, হলুদ গুঁড়ো, অনেক খেরো কচু আছে রান্না করে খাওয়ার পর কিন্তু গোলা কুটায়। আপনারা সেদ্ধর সময় অল্প একটু তেঁতুল দিয়ে দেবেন, তাহলে কিন্তু আর গোলা কুটাবে না। অল্প তেঁতুল নিয়েছি, দিয়ে দেব। তেঁতুল দিয়ে সেদ্ধ করতে হবে। এই যে তেঁতুলটা আছে, এটা তুলে ফেলে দেব। অল্প একটু জল দিয়ে খেরো কচু ভালো করে ধুয়ে নেব। তেঁতুলের যে টক ভাবটা আছে সেটা আর থাকবে না। সর্ষের তেল, কালো জিরে ফোড়নে দেব। আলুগুলো আমি খেরো কচুর মতো করে কেটে নিয়েছি, আলুগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, অল্প লবণ, আলুগুলো আমি এরকম ভেজে নিয়েছি। এর মধ্যে সেদ্ধ করে রাখা খেরো কচুগুলো দিয়ে দেব। আলু আর খেরো কচু একসঙ্গে বেশ ভালো করে ভাজা ভাজা করে। এটাই কিন্তু খেতে সব থেকে বেশি ভালো লাগবে। দেখো না, আমি তো রান্না করতে জানি না, আমি শিখে নিচ্ছি রান্না করা। সবই তোর হলো? হ্যাঁ গো, এই তো হয়ে এসছে। দেখো না, এক্ষুনি হয়ে যাবে স্টার্ট করে। ভাজার পর অনেকটা কমে গেছে, এই যে দেখুন। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেবো অল্প, আর দেবো সর্ষে বাটা, সর্ষের তেল দেবো।
সর্ষে বাটা দিয়ে একসঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে এইরকমভাবে মিশিয়ে নিয়েছি, এতে আর কোনো মশলা পড়বে না। ভেজে রাখা চিংড়ি মাছ এবার দেবো অল্প জল। খুব বেশিক্ষণ চাপা দিয়ে রাখতে হবে না, ভাজার সময় সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। মিনিট 2-এর মতো চাপা দিয়ে দেবো। এই রান্নাটা হয়ে গেলেই এবার মাছের ঝালটা হলেই হয়ে যাবে। চাপাটা একবার খুলে দেখে নেব। চিংড়ি মাছ দিয়ে খেরো কচুর ঘন্ট তো হয়ে গেল, এবার ঢেলে নেব। কড়াতে সর্ষের তেল দেব। মাছ রান্নাতে আজকে ফোড়নের জন্য কিছুই দেব না, 1 বাটি মশলা বাটা আছে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, টমেটো কুচি, লবণ। প্রথমে কিন্তু মশলাটা বেশ ভালো করে কষে নিতে হবে। মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। মশলা কষার পর রংটা যা এসছে না, দারুণ এসছে। এই যে এখানে একটু মোটা মোটা করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, ওপর দিয়ে এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে মশলার সঙ্গে পেঁয়াজ কুচি আর একটু ভালো করে কষে নেব। পেঁয়াজ একবারে গলিয়ে নেব না, একটু গোটা গোটা থাকবে। মাছ রান্নার পর মাছের ঝালটা খেতে ভালো লাগবে। এবার অল্প একটু জল দেব। এই গ্রেভিটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। খুব সুন্দরভাবে গুনগুন করে ফুটা শুরু হয়ে গেছে। ভেজে রাখা সব মাছগুলো দিয়ে দেব। এই যে পেঁয়াজগুলো উপরে গোটা গোটা আছে, এইগুলো গ্রেভির সঙ্গে ভাতে মেখে খেতে যা লাগবে না। আজকে হয়েছে শাটিং মাছের তেল ঝাল, কচু মুড়োর তরকারি, আর এটা বাড়িতে হয়েছে ঝিঙে দিয়ে, মাছ দিয়ে, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে ঝোল। অনেকদিন পর পপি কিচেনে খেতে বসছি। শাটি আজ খাওয়া দাওয়া হবে। আগে ঝোল খাবে, তারপরে ঝাল খাবে। আগে ঝোল দাদু, হ্যাঁ দাও। বাড়ি রান্নাও চলে এসছে। হ্যাঁ ছাটি ঝোল দিয়ে দাও। ছাটিয়ে ঝোল দিয়ে দাও। কাঁচকলা, ঝিঙ্গে, আলু সব আছে। ব্যাস। তেল একদম লক লক করতে। হ্যাঁ দাদু তুমি কোনটা খাবে আজকে? দুইটাই খাবো। দুটোই খাবে। নিজেই তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো নিয়ে নাও। আমার খুব ভালো লাগে খেড়ো কচু রান্না। তোমার না, শুধু তোমার একার নয়, সবারই ভালো লাগে। চিংড়ি মাছ দিতে হবে তবে, নাহলে ভালো লাগবে না। খোঁজ মতো খুব ভালো হয়েছে। সুপার, হ্যাঁ লাভলি। একটু খেড়ো কচু। আজকে খাওয়াটা সম্পূর্ণ আলাদা, অন্য স্বাদ পাচ্ছি সব। এই হচ্ছে শাটিং মাছ। একদম ইলিশ মাছের মতো স্বাদ লাগছে। তেলও বেরিয়েছিল ভাজার সময়। রান্নাটা মাছের ঝালটার জবাব নেই। পেঁয়াজগুলো খাও। খাও, বেশি বেশি করে মাছ খাও। সমুদ্রের মাছ। হ্যাঁ সমুদ্রের মাছ, চোখে জ্যোতি হবে, গায়ে বল হবে, ভিটামিন হবে। দাদু ঠিকই বলেছে, সমুদ্রের মাছ বেশি খেলে চোখের জ্যোতি বাড়ে। এই মাছ যে না খেয়েছে তার স্বাদ পাবে না, অসাধারণ খেতে। কাটা খুব কম। এই মাছটা একদম কার ফোন বাজছে? হ্যাঁ স্টার্ট। এই মাছটা 1 কাটার মাছ, খেতেও সুবিধে আর স্বাদও ভালো। এই যা দাদুর মতো আজকে আমি মাছের কাঁটাও খাচ্ছি। খাও। ওই কাঁটা তো নরম। আমি আবার খেড়ো কচুর একটু তরকারি নিলাম, বসে বসে খাচ্ছি, ভাত খাওয়া যেতে। খাও। ইলিশ মাছের মাথা যেদিন আসবে আমাদের ঘরে, মানে ইলিশ মাছ যেদিন আসবে সেদিন এই খেরো কচু আবার রান্না করব। ইলিশ মাছের মাথা দিয়েও ভালো লাগে, আবার চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে বেশি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর কে কী রেসিপি দেখতে চাই ম্যাডামকে বলবেন, ম্যাডাম করে রান্না করে দেখাবে। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টাটা ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।